প্রচুর চর পড়ে গেছে আর আটি ফারানি যাইব এই জায়গাটা মাঝখানে এখন দেখা যাচ্ছে চর। আর এই 5 বছর পারস্য মানুষ দিব কি নদীও বন্ধ হয়ে দিব। দাঁড়িয়ে আছি সুরমা নদীর ঠিক মাঝখানে, যে খরস্রোতা সুরমার বুক চিরে একসময় দাপিয়ে বেড়াতো বড় বড় জাহাজ, স্টিমার আর লঞ্চ, সেই সুরমার সিলেট অংশে এখন যতদূর চোখ যায় কেবলই যেন ধুধু মরুভূমি। সুরমার এমন করুণ অবস্থা হবে কখনো কি ভেবেছিলেন সিলেটবাসী? শীতের সময় এক সাইড থেকে আরেক সাইডে আমরা পার হইতেছি নৌকা দিয়া। এখন আপনারা দেখতে পারবো যে আশপাশটা দেখলে দেখতে পারবো এখানে প্রচুর চর পড়ে গেছে এই জায়গাতে, যে আটি ফারানি যাইব এই জায়গাটা। এই নাব্যতাটা যে কমিয়ে আসছে এটা আসলে আমরা সিলেটের লেগে এটা শঙ্কার বিষয়, কারণ বিগত 2 বছর ধরেই প্রতি বছরই আমরা এই বন্যার সম্মুখীন তৈরি, এবং এই কারণে সামাজিক অর্থনৈতিক সব ধরনের ক্ষতির দ্বারা প্রভাবিত আমরা সিলেট আশেপাশের এলাকার। ওই দিকে দেখেন মাঠ আছে, ঠিক আছে, ওই দিকে মানুষ খেলতে পারতেছে, মানে ইজিলি হাঁটা চলাচল করে নদী পার হইতে পারে। কিন্তু আগে একটা সময় ছিল এখানে মানুষ মানে নৌকা ছাড়া বা ইয়া ছাড়া পার হইতে পারতো না। ওই দেখেন ওইখানে গরু ছাগল ঘাস খাচ্ছে, ঠিক আছে, মানে এটা মোটামুটি একটা মাঠ হয়ে গেছে। দেখেন এই যে মধ্যখানে চর হয়ে গেছে, আগে কিন্তু এগুলো ছিল না, মধ্যখানে ছিল মূলত মূল ঢালোটা, মাঝখানে এখন দেখা যাচ্ছে চর। ব্যাপারটা কিছুটা অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি যে আমি ঠিক সুরমা নদীর মাঝখানে হাঁটাহাঁটি করছি। বর্ষাকালে যে খরস্রোতা সুরমার 2 পার উপচে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই সুরমার এখন যতদূর চোখ যায় কেবলই ধুধু মরুভূমি। কোথাও বা ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে, কোথাও বা আমরা দেখছি গবাদি পশু ঘাস খাচ্ছে। এইরকমই দৈন্য দশা এখন সিলেটের সুরমা নদীর। এই সুরমা, যে সুরমা দিয়ে বর্ষাকালে বড় বড় জাহাজ চলাচল করে, স্টিমার লঞ্চ চলাচল করে, খরস্রোতা থাকে সুরমা নদী, এবং উজান থেকে নেমে আসা যে ঢল, সেই ঢলে সুরমা নদী ফুলে ফেঁপে ওঠে, খরস্রোতা থাকে। সেই সুরমার এখন আপনারা দেখছেন কতটুকু আসলে দৈন্য দশা। সেই সুরমার যতদূর চোখ যায় আমরা দেখছি যে নদীর প্রায় সিলেট অংশের পুরোটা জুড়েই ছোট বড় এরকম নানান জায়গায় চর পড়েছে। যে চর পড়ার কারণে এইসব চরে আমরা দেখছি বাচ্চারা খেলাধুলা করছে, কেউ ক্রিকেট খেলছেন, কেউ ফুটবল খেলছেন, অথবা কোথাও গবাদি পশু চড়িয়ে ঘাস খাচ্ছে গবাদি পশু। এমনই কিন্তু দৈন্য দশা এখন সিলেটের এই সুরমা নদীর। অনেক জায়গায় আমরা দেখছি হেঁটে এই সুরমা নদী পারাপার করে যাচ্ছে। নদী তো হাঁটলে আবার বড়ি গেছে। আগে বড় আছিল, বালুকসর আছিল, হোফারের দ্বার আছিল, অন্তর সাইডে বাঙ্গিয়া মেলি গেছে গিয়া, বুঝছেন, মাঝে সরে গেছে গিয়া। আর খালি উত্তর ভারে বাঙ্গের খালি ওখান দেখা যায় বরিয়া, মাঝখান বরিয়া এখানে সালে মাটি লেগে গেছে। ও তোটা কুদিলে বন্যাটা কমইল না, নাইলে ওই বরে কেউ ভাবছে না, কিন্তু ওইল। আর এই 5 বছর পারস্য মানুষ দিব গিয়া নদীও বন্ধ হয়ে দিব। সিলেটের ঐতিহ্যবাহী সুরমার এমন করুণ দশা দেখে অনেকটাই হতাশ, একই সাথে শঙ্কিত সাধারণ মানুষ। কেননা বর্ষায় নাব্যতা সংকটের কারণেই সুরমার 2 পার উপচে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট। তাই তো সিলেটকে এই ভয়াবহ বন্যার কবল থেকে মুক্তি দিতে একমাত্র পথ হিসেবে সাধারণ মানুষ দেখছেন সুরমার নাব্যতা সংকট বৃদ্ধি। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।